মা হওয়ার অনুভূতি এক অন্যরকম অনুভূতি, যা পৃথিবীর সকল অনুভূতিকে হার মানায়। এ যেন মহান আল্লাহ তাআলার দেয়া স্বর্গের সুখ, জীবনের শ্রেষ্ঠ পাওয়া। মা হওয়ার পর থেকে বাচ্চাদের নিয়ে যা করেছি, যা দেখেছি, প্রতিটা মুহূর্ত আমার কাছে অনেক স্পেশাল ছিল। ওই রকম একটা স্পেশাল মুহূর্ত আজকে আমার জীবনে ঘটেছে। আমার মেয়ের জীবনের প্রথম পরীক্ষা ছিল মিড টার্ম পরীক্ষা। কিছুদিন আগে মিড টার্ম পরীক্ষা দিয়েছিল, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তো ওই মিড টার্ম পরীক্ষার খাতা আজকে স্কুল থেকে বাসায় পাঠিয়েছে। তো খাতাটা দেখার পর আমার অনুভূতিটা জাস্ট অন্যরকম ছিল। কেজি শ্রেণীর মিড টার্ম পরীক্ষা, 20 নম্বরের একটা পরীক্ষা, সামান্য একটা পরীক্ষাই ছিল এটা। তবে আমার মেয়ের জীবনের যেহেতু প্রথম পরীক্ষা, তাই আমার কাছে অনুভূতিটা অন্যরকম ছিল। তো খাতা দেখার পর এখানে মাঝখানে যে পৃষ্ঠাগুলো আপনারা খালি দেখছেন, আমি মেয়ের কাছে জিজ্ঞেস করেছিলাম, মা এই পেজে লেখো নাই কেন? তো ও বলেছিল এরপরে যখন আমি পরীক্ষা দেব ওই সময় লেখার জন্য জায়গাটা আমি খালি রেখেছি। আর পরীক্ষার আগের দিন আমি তানহাকে বলেছিলাম, মা আজকে একটু ভালো করে পড়ো, কালকে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। তো মেয়ে তো আমার কথা শুনে প্রায় কান্না করে দিল, বলল আমি স্কুলে যাব, আমি পরীক্ষা দিতে যাব না। তো বুঝতে পারছেন ও পরীক্ষা কী জিনিস সেটাও বুঝেই না। তো যাই হোক, এই খাতাটা আবার কালকে স্কুলে জমা দিতে হবে। আর আমার মেয়ে 20 নম্বরের পরীক্ষায় 20-এ 20 পেয়েছে প্রতিটা সাবজেক্টে। যেহেতু খাতাগুলো কালকে স্কুলে জমা দিতে হবে আর এটা আমার মেয়ের জীবনের প্রথম পরীক্ষার খাতা, তাই একটু ভিডিও রেকর্ড করে রেখেছি যাতে ও বড় হয়ে দেখতে পারে আর আমার জন্যও মেমোরি হয়ে থাকবে। আসলে ইচ্ছে করে আমার বেবিদের নিয়ে কাটানো প্রতিটা মুহূর্ত রেকর্ড করে রাখতে। দেখতে দেখতে বাচ্চাগুলো চোখের পলকেই বড় হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কথাই বললাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ভিডিওটা বুধবার রাতের বেলায় রেকর্ড করেছিলাম। আমাদের বাসা থেকে ইফতারি পাঠিয়েছে, তানহা তাহার জন্য 4টা ড্রেস পাঠিয়েছে। 2টা আমার খালুমণি পাঠিয়েছে আর 2টা ড্রেস আমার আম্মু পাঠিয়েছে। সেই সাথে ইফতারি পাঠিয়েছে আর গাছের ফল পাঠিয়েছে, শাসনা ডাঁটা, পুকুরের মাছ পাঠিয়েছে আর এই মুরগিটাও পাঠিয়েছে। আর মুরগিটা দেখে তানহা তাহার অনুভূতিটা জাস্ট দেখার মতো ছিল। আমি ভিডিওটা রেকর্ড করেছিলাম, তবে কেন জানি স্কিপ হয়ে গেছে। আর এই মাছগুলো পুকুরের মাছ। আম্মু জানে আমি এগুলো বাচ্চাদেরকে খাওয়াই না, কারণ এগুলো পরিষ্কার করা আমার কাছে একটু ঝামেলা মনে হয়। তো আম্মু মাছগুলো পরিষ্কার করে আমার বেবিদের জন্য পাঠিয়েছে, মোবাইল করে বলেছে এগুলো যাতে আমি বাচ্চাদেরকে খাওয়াই রান্না করে। আর এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা আমি স্কুল থেকে এসে রুমটা গুছিয়ে নিচ্ছি। আর আগামীকাল থেকে তানহার স্কুল বন্ধ, বেশ অনেক দিন বন্ধ পেয়েছে। পবিত্র মাহে রমজান, মে দিবস, ঈদ উল ফিতর উপলক্ষে বেশ লম্বা একটা সময় স্কুল বন্ধ। তো কাল থেকে আশা করছি নিয়মিত ভিডিও আপলোড করতে পারবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর আজকে স্কুলের ড্রেসটা একটু ওয়াশ করব, তার জন্য ওয়াশিং মেশিনে রেখে আসবো, এটা আর গুছাবো না। স্কুল থেকে আসার পর কাজ করতে একটু কষ্ট হয়ে যায়, তারপরও সংসারের কাজগুলো আমাদেরকে ম্যানেজ করতে হয়। এই রুমটা অনেক বেশি অগোছালো আছে, এখন আমি রুমটা একটু গুছিয়ে নেব।
যে আমার রুমটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। আর রুমটা গোছানোর পর আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে। আর ও বলল ওর সাথে আমাকে এখন একটু শপিং করতে যেতে হবে, আসলে সংসারের জন্য কিছু কেনাকাটা করতে হবে। তার জন্য আমি আপনাদের ভাইয়ার সাথে বের হয়ে গেলাম। আর এটা হচ্ছে আপনার মাগরিবের আগ মুহূর্তে আমি বাসায় এসে ইফতারি তৈরি করতেছি। আর তাড়াহুড়া করে ইফতারিটা তৈরি করতেছি। এখন এখানে হচ্ছে নুডলসের পাকোড়া তৈরি করতেছি। আর শপিং করতে গিয়ে আসলে আমি ভিডিও রেকর্ড করি নাই, কী শপিং করেছি সংসারের জন্য সেগুলো ইনশাল্লাহ আগামীকালের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, আগামী ব্লগে। তো কি কেনাকাটা করেছি, কি কিনেছি সংসারের জন্য সেটা দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ছোট্ট চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর তাড়াহুড়া করে আমি ইফতারির আয়োজনটা করেছি। আলহামদুলিল্লাহ ভালোভাবে আজকের ইফতারিটা সম্পন্ন করলাম, একটু তাড়াহুড়া হলেও। আর আপনাদের ভাইয়া চেয়েছিল বাহির থেকে ইফতারি নিয়ে আসতে, আমি না করেছিলাম কারণ আমি সব কিছু রেডি করে গিয়েছিলাম। আর এটা হচ্ছে রাত 9টার পর। আমি যেহেতু দিনের বেলা শপিং করতে গিয়েছিলাম তাই সেহরির জন্য তেমন কিছু রান্না করা নেই। গতকালকের কিছু মাছ রান্না করা ছিল, তেলাপিয়া মাছ। তো ভাবলাম আম্মু যে দেশি মুরগিটা পাঠিয়েছে সেটার কিছুটা অংশ রান্না করি। আর হ্যাঁ, ইফতারির পরে আমার দেবর মুরগিটা বাহিরে নিয়ে গিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে, একেবারে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে এসেছে। তো মুরগিটা রান্না করার জন্য এখানে আমি ইনস্ট্যান্ট একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি আদা, তারপরে রসুন, সেই সাথে কয়েকটা শুকনা মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম। আর এখন গরম মশলা দিচ্ছি, আমার হাতের কাছে যা আছে সেগুলাই দিচ্ছি। সেই সাথে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম, এটা ফ্লেভারটা ভালো আসবে। এলাচ দিয়ে দিচ্ছি, জয়ফল, জয়ত্রী, কাবাব চিনি, গোলমরিচ সেগুলাই দিচ্ছি। আসলে হাতের কাছে যা আছে তা দিয়ে এই মশলাটা আপনারা তৈরি করতে পারবেন। গ্রামে কিন্তু বাটা মশলাটা আপনার শিলপাটায় বেটে ইনস্ট্যান্ট দেশি মুরগি রান্না করা হয়, তো ওই খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি ওই টেস্টটা আনার জন্য এভাবে আজকে দেশি মুরগিটা রান্না করতেছি। মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে। আর এখানে আমি মশলাটা রেডি করে নিয়েছি, এখন রান্নাটা শুরু করব। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তেলটা আপনার গরম হয়ে আসলে আমি ক্যাপসুল কাটারে যে পেঁয়াজটা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে আমি 2টা টমেটো কুচি করে নিয়েছি। আর এই ক্যাপসুল কাটারটা আমাকে কাজে অনেক বেশি হেল্প করে, আসলে হেল্পিং হ্যান্ডের মতো হেল্প করে। এটা অনেক ভালো লাগে। যে পেঁয়াজ কুচিগুলো আমার করতে 10 মিনিট সময় লাগতো সেটা আপনার 10 সেকেন্ডে হয়ে যায়, অনেক কাজের একটা জিনিস এটা। আর এখন এখানে দিয়ে দিলাম আপনার যে মশলাটা আমি রেডি করে নিয়েছি সেটা দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, হলুদ গুঁড়া দিলাম, ধনে গুঁড়া দিলাম, গরম মশলা গুঁড়া দিলাম সামান্য একটু, সেই সাথে জিরা গুঁড়া দিয়েছি। আর আমি লাল মরিচের গুঁড়াটা দিলাম না, কারণ আপনারা দেখতে পেয়েছেন আমি শুকনা মরিচ ইউজ করেছিলাম। তো এভাবে নেড়ে ছেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেলটা উপরে বেশি উঠবে ততক্ষণ পর্যন্ত আপনারা মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। মশলা ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদ অনেকাংশে বেড়ে যায়, খেতেও খুব বেশি ভালো লাগে। আজকে এভাবে মশলা তৈরি করে চিকেনটা রান্না করে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অন্যরকম লাগে, একদম গ্রামের রান্নার মতো লাগে। বাটার মশলার যে একটা আসল স্বাদ সেটা তো আমরা ভুলেই গিয়েছি। তো একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি মাংসগুলো দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি।
মাংসের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। আমি একটা মাখা মাখা ঝোল করব, আর যে ঝোলটা দিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে আস্তে আস্তে ঝোলটা একটু শুকিয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। আর পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। এই যে মাংসটা আমার রান্না করা হয়ে গেছে। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, আমার সাথে আছেন, আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শেষ করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।